হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিস্টার সৌরভ চ্যানেল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা জেনে নেব যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়েছে অন ক্যাম্পাসের ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 ব্যাচে। বন্ধুরা চলুন বেশি কথা না বলে চলে যাব আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বন্ধুরা, তার আগে বলে দেব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সবার আগে চাকরি সম্পর্কে এবং ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্যগুলো জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, মিস্টার সৌরভ চ্যানেলে কিন্তু আমরা সব সময় এগুলো চেষ্টা করি যে সবার আগে তথ্যগুলো আপনাদেরকে দিতে এবং খুবই যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাদের তথ্যগুলো দেই। তো সেভাবে কিন্তু আপনারা ভরসাযোগ্য একটি চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন একটু নেট প্রবলেম হওয়ার কারণে একটু ডিলেমি করছে। তো বন্ধুরা, ওয়েবসাইটে আমরা আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এখানে আমরা অ্যাডমিশন সার্কুলারটি কিন্তু দেখে নেব। এখানেও দেখতে পাচ্ছেন নোটিশে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যাট ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন 25-26 ব্যাচ। তো বন্ধুরা চলুন আমরা নোটিশটি দেখে নিই। এই তো বন্ধুরা চলে এসেছে। দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ, এখানে কিন্তু অন ক্যাম্পাস ভর্তি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে একম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। তার মানে এটি কিন্তু সম্প্রতি আজকেই প্রকাশিত হয়েছে বন্ধুরা, এবং সবার আগে চলে এসেছে আমাদের ইসে কাছে। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের তারিখ 25 জুন 2026 তারিখ থেকে 23 জুলাই 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 21 তারিখ, অর্থাৎ আরও 4 দিন পরে কিন্তু আবেদন শুরু। বন্ধুরা, আপনারা আরও সময় নিন, আরও ভাবুন, তারপরে কিন্তু আবেদন করবেন সব কিছু যাচাই বাছাই করার পর। অর্থাৎ 25 জুন থেকে কিন্তু 1 মাস প্রায় 23 জুলাই পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কী কী পরীক্ষা রয়েছে, এখানে কী কী সাবজেক্ট রয়েছে। প্রথমে 1 নম্বর রয়েছে এলএলবি, 2 নম্বরে বিবিএ, 3 নম্বরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, কমার্সের জন্য ভালো একটি সাবজেক্ট। 3 নম্বর রয়েছে 4 নম্বরে রয়েছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। বন্ধুরা, এটি একদম শতভাগ সায়েন্সের জন্য একটি সাবজেক্ট। তো এই শিক্ষাক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত নিজস্ব ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে। অর্থাৎ বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে গাজীপুরে, বিশাল বড় একটি ক্যাম্পাস এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু পরিচালিত হবে। তো দেখে নেব এখানে কী কী দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে দেখতে পাচ্ছেন 2025-26 শিক্ষাবর্ষের 4 বছর মেয়াদী একম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন 25 জুন থেকে 4টা থেকে 23শে জুলাই, যে 23শে জুলাই 2026 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। 12টার মধ্যে, রাত 12টার আগে আবেদন করতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ফি পেমেন্ট করতে হবে কয় টাকা দেখুন, 1000 টাকা কিন্তু ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ ভর্তি ফি বাবদ আপনাদেরকে 1000 টাকা প্রাথমিকভাবে আবেদন করতে হবে 4টি সাবজেক্টে। বন্ধুরা, আমরা এবার দেখে নেব যোগ্যতাগুলো কী কী। প্রথমে দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদনের যোগ্যতাসমূহ। প্রথমে বলা হয়েছে বাংলাদেশের স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা অর্থাৎ 3 বিভাগের স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের 2025-26 শিক্ষাবর্ষে একম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আবেদনের ন্যূনতম যোগ্যতা কী কী রয়েছে। মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে যারা পাশ করেছেন তাদের কিন্তু অবশ্যই এসএসসিতে জিপিএ 3 থাকতে হবে এবং এইচএসসিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ মোট 6.5 থাকতে হবে। অর্থাৎ আপনার কিন্তু 6.5 থাকতে হবে মোট, দুটো মিলে, এবং সর্বনিম্ন 3 থাকতে হবে। এরপর যারা বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল পাস করেছে, অর্থাৎ কারিগরি থেকে যারা ভোকেশনাল পাস করেছে টেকনিক্যালে, তাদের হচ্ছে 3.5 করে মোট 7.5 থাকতে হবে। বন্ধুরা, খেয়াল করে দেখবেন 3.5 এবং 3.5 মিললে কিন্তু 7 হয়, কিন্তু মোট থাকতে হবে 7.5 এবং সর্বনিম্ন থাকতে হবে 3.5। যাই হোক, এরপর আমরা দেখে নেব বন্ধুরা ও লেভেলের ব্যাপারটা আপনারা একটু নিজেরা এই বিজ্ঞপ্তি থেকে পড়ে নেবেন। বিজ্ঞপ্তির লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। এত বড় ভিডিও তাইলে আপনাদের সমস্যা হয়ে যাবে, আপনারা নিজেরাই দেখবেন না। এরপর বন্ধুরা বিদেশি সার্টিফিকেটধারীদের দেখতে পাচ্ছেন এখানে ইয়েটা দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন, কেননা এখানে বিদেশি সার্টিফিকেটধারী লোকজন আবেদন কেমন করে তা আমার জানা নেই। বন্ধুরা, এবার আসে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া এখানে আসলে হয় কেমন, আবেদন করে কেমন। তো বন্ধুরা, এখানে কিন্তু একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু অনেক বেশি পরিমাণে আবেদন করে। কেন করে আমি জানি না, বাট অনেক বেশি পরিমাণে করে। এখানে প্রায় 80-90 একটি সিট প্রতি 90-100 জনের মতো কম্পিটিটর থাকে। বন্ধুরা, এটি কিন্তু আপনারা বিবেচনায় নিয়ে তারপরে কিন্তু আবেদন
করবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা চ নম্বরে দেখে নেব। চ নম্বর পয়েন্টটি 2024-25 ও 2025-26 শিক্ষাবর্ষ, অর্থাৎ বন্ধুরা সেকেন্ড টাইম আবেদন করার কিন্তু এখানে সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন দুটো বর্ষে আবেদন করতে পারবে, 24 ব্যাচ এবং 25 ব্যাচ যারা ছিল তারাই কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত কোনো শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে না। বন্ধুরা চলুন এটিকে বুঝে দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনি সাধারণ অনার্সে অধ্যয়নরত থাকেন অথবা কোনো প্রফেশনাল অনার্স কোর্সে যদি ভর্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটিকে বাদ দিয়ে তারপর এখানে ভর্তি হতে হবে। আবেদন আপনারা অবশ্যই করতে পারবেন, আবেদন করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ভর্তি হওয়ার সময় কিন্তু আপনাদেরকে ভর্তি ক্যান্সেল করতে হবে। যদি তারা জানতে পারে যে আপনি আরেক জায়গায় ভর্তি রয়েছেন, তাহলে দুটো ভর্তি আপনার বাতিল করে দেবে এখানে। তাই বলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটি ভালো রকমের একটি থ্রেড দিয়েছে আপনাদের, তো সেই হিসেবে কিন্তু ভর্তি থাকলে বিষয়টি আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে বন্ধুরা দেখে নেব সাবজেক্ট। এলএলবির জন্য বাংলা, ইংরেজি এগুলো কিন্তু আপনার পঠিত বিষয় হিসেবে আগে থাকতে হবে এবং 2.5 পেতে হবে। অর্থাৎ বাংলায় কিন্তু আপনাকে অবশ্যই 2.5 পেতে হবে, মানে 50+ পেতে হবে। ইংলিশেও কিন্তু 50 পেতে হবে। মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে সিট রয়েছে দেখতে পাচ্ছেন। মানবিকের 60%, অর্থাৎ এখানে 100টি সিটের মধ্যে মানবিকের হচ্ছে 60টি সিট এবং বিজনেস শাখার 20টি সিট এবং ব্যবসায় শিক্ষা শাখার 20টি সিট। এটি হচ্ছে এলএলবির জন্য। এরপর দেখতে পাচ্ছেন বিবিএর জন্য হিসাব বিজ্ঞান, এখানে বিভিন্ন 8টি সাবজেক্ট রয়েছে। এই যে 8টি সাবজেক্টগুলো আপনারা এই দেখে নেবেন। আপনারা এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি বিষয় কিন্তু আপনাদেরকে পঠিত থাকতে হবে। যে দেখুন এই নির্দেশনা দেখুন, যে কোনো একটি উচ্চ মাধ্যমিকে বা সমান পরীক্ষায় পঠিত থাকতে হবে, এগুলোর মধ্যে একটি থাকলেই হবে। এবং এখানে সিট দেখতে পাচ্ছেন ব্যবসায় শিক্ষার 80%, অর্থাৎ বিবিএতে কিন্তু 80%ই হচ্ছে আপনাদের কমার্সের ভাইদের নেবে, বিজ্ঞানের 10, মানবিকের 10 গেল। এরপরে রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এখানেও দেখতে পাচ্ছেন 13টি সাবজেক্ট রয়েছে। একে একে 13টি সাবজেক্ট আপনারা দেখে নেবেন। 13টি সাবজেক্ট এবং এখানে ব্যবসা শিক্ষা শাখার ভাইদের নেবে হচ্ছে 60%, বিজ্ঞান বিভাগ থেকে 20% এবং মানবিক শাখা থেকে 20% স্টুডেন্ট নেওয়া হবে। এরপর 4 নম্বর রয়েছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এটি হচ্ছে শতভাগ একটি সায়েন্সের জন্য সাবজেক্ট। এখানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এবং পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সের থেকে যারা আসলে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বিজ্ঞান শাখা থেকে 100% সিট রয়েছে। বন্ধুরা এই গত বছর থেকে কিন্তু, তার আগে থেকে কিন্তু রেজাল্টের উপর ভিত্তি করে এখানে ভর্তি হতো, কিন্তু গত বছর থেকে ভর্তি পরীক্ষা চালু হয়েছে। তো চলুন আমরা জেনে নেব ভর্তি পরীক্ষা সম্পর্কিত জিনিসগুলো। বন্ধুরা এখানে প্রাথমিক আবেদন ফর্ম, এটি নিয়ে আলাদা একটি ভিডিও বানাতে হবে, কেননা এখানে এক ভিডিওর মধ্যে সব কিছু দিলে আপনারা নিজেরাই গুলিয়ে ফেলবেন, তাই এগুলো আমরা কাটিয়ে যাব। এরপরে বন্ধুরা ভর্তি পরীক্ষা সম্পর্কিত আমরা জানবে। যে দেখতে পাচ্ছেন 6 নম্বরে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য ও নির্দেশনা। বন্ধুরা 2025-26 শিক্ষাবর্ষে একম বর্ষ আন্ডার গ্রাজুয়েট ভর্তি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বা বিভিন্ন শাখার শিক্ষার্থীদের জন্য কিন্তু এমসিকিউ পদ্ধতিতে, অবশ্যই দেখে নেবেন, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। কোনো রিটেন পরীক্ষা নেই। এখানে 100 নম্বরের ভর্তি পরীক্ষা, 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা খেয়াল করবেন 60 মিনিটে কিন্তু 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। নেগেটিভ মার্কিং এখানে নেই। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। দেখতে পাচ্ছেন কোনো নম্বর কর্তন করা হবে না। যাই হোক এখানে এটি একটি ভালো বিষয়, কিন্তু 60 মিনিটে কিন্তু আপনাদের 100টি দাগাতে হবে। এরপর আমরা দেখে নেব কাদের আসলে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে। প্রথমে রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত গ্রুপ বা শাখা, যারা মানবিক গ্রুপ রয়েছেন তাদের বাংলায় 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20, অর্থাৎ 3 কুড়ি 60 মার্ক। বন্ধুরা এটি কিন্তু দেখুন সবার জন্যই প্রযোজ্য। মানবিক গ্রুপ থেকে 60, বিজ্ঞান গ্রুপ থেকে 60, ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে 60, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং জিকে থেকে 60 মার্ক কমন। এরপরে রয়েছে বন্ধুরা দেখুন প্রত্যেক গ্রুপের জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন হচ্ছে 40 থাকবে। অর্থাৎ আপনি যদি মানবিক থাকেন তাহলে আপনাকে মানবিকের যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ ইতিহাস, তারপরে পৌরনীতি, তো এগুলো থেকে কিন্তু 40 মার্ক থাকবে। যারা সায়েন্সের ভাইরা রয়েছেন তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, তৎসঙ্গে কিন্তু রয়েছে পরিসংখ্যান, কৃষি শিক্ষা, এগুলো থেকে কিন্তু 40 মার্ক থাকবে। এবং কমার্সের ভাইদের সাবজেক্টের নামগুলো অত ভালোভাবে বলতে পারলাম না, কিন্তু ওই সাবজেক্ট থেকে আসলে 40 মার্ক থাকবে। বন্ধুরা এই হচ্ছে ভর্তি পরীক্ষার মোট নম্বর 100 দেখতে পাচ্ছেন। এই যে এসএসসি পরীক্ষায়, এরপর কিন্তু জিপিএ রয়েছে। বন্ধুরা জিপির ব্যাপারটি দেখে নেব। এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএর 40%, অর্থাৎ চতুর্থ বিষয় সহ 40 মার্ক এখানে নেওয়া হবে। এবং এসএসসি জিপিএকে 60%, অর্থাৎ এখানে 60 মার্ক নেওয়া হবে, অর্থাৎ এটিকে 8 দ্বারা গুণ করা হবে এবং একটিকে 12 দ্বারা গুণ করা হবে। তো এই গেল জিপিএর গেল 60 আর 40 100 মার্ক এবং ভর্তি পরীক্ষার গেল 100 মার্ক, মোট 200 মার্ক। বন্ধুরা এখানে একটি জিনিস রয়েছে দেখতে পাবেন, আপনাদের যাদের জিপিএ 10 আউট অফ 10 রয়েছে
তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 মার্ক একদম নির্ধারিত, এবং যাদের একটু সামান্য কমেছে তাদের কিন্তু 10-20 মার্ক এমনিতেই কমে যাবে বন্ধুরা। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এমসিকিউ দিয়ে এই ঘাটতিটি পূরণ করতে হবে বন্ধুরা। তো এটিকে আপনারা অনেকে ভালো চোখে দেখতে পারেন, অনেকে খারাপ। তো যাদের রেজাল্ট ভালো তারা কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি এখানে বেশি হয়ে গেল বন্ধুরা। এরপরে কোটা টোটা এগুলো এখন আর নেই, এই সামান্য কিছু কোটা রয়েছে, 1-2টি সিট করে দেখতে পাচ্ছেন, মোট 8টি সিটে কোটা রয়েছে, এগুলো আমরা পরে দেখব। এবার দেখব মেধা তালিকা প্রণয়ন ও পদ্ধতি বিষয় বন্টন। মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য 100 নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 35 বন্ধুরা। আপনি চান্স পান অথবা না পান, আপনাকে কিন্তু পাস অবশ্যই করতে হবে। পাস করার পরে কিন্তু আপনাকে মেরিট লিস্ট প্রদান করা হবে। সিট ফাঁকা থাকবে, তবুও কিন্তু আপনাদেরকে 35 পেতে হবে, তা না হলে কিন্তু ভর্তি নেওয়া হবে না। এরপরে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থীর মেধা তালিকা বা কোটার মেধা তালিকা প্রণয়ন করা হবে। এটা বন্ধুরা, আপনি কোটায় আসেন আর সাধারণ আসেন তাতে কিন্তু কিছু যায় আসে না, আপনাকে পাস অবশ্যই করতে হবে। তাই পড়াশোনা ভালোভাবে করবেন, 35 মার্ক কিন্তু আপনাকে পেতে হবে বন্ধুরা। এরপরে দেখুন এখানে রয়েছে বিভিন্ন জিনিস। 2 বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর হলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে তারাই কিন্তু চান্স পাবে। এরপর 2 নম্বরে ওই নির্দেশনা রয়েছে, এসএসসি বা সমান পরীক্ষা জিপিএ যাদের বেশি তার কিন্তু তারপর চান্স হবে। এরপর রয়েছে এসএসসি বা সমান পরীক্ষা নম্বরে 40%। এভাবে আর কি বিভিন্নভাবে টেকনিক খাটিয়ে কিন্তু আপনাদেরকে এখানে ভর্তি করানো হবে বন্ধুরা। তো সেদিক থেকে নিশ্চিত থাকতে পারেন যে আপনার সাথে কোনো বৈষম্য এখানে হবে না। আপনি যদি অবশ্যই ভালো স্টুডেন্ট হন এবং মার্ক ভালো থাকে, অবশ্যই আপনি আপনার মেধা তালিকায় আগে প্রণয়ন করা হবে বন্ধুরা। এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি 2025-26 নোটিশটি সম্পূর্ণ বন্ধুরা। অনেক তরাসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো সেক্ষেত্রে একটু কনসিডার করে নেবেন বন্ধুরা। ওই আবেদন সম্পর্কিত আর আলাদা একটি ভিডিও হবে, তো সেটি আশা করি কালকের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো থাকুন সবাই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।